সিরিয়াল কিলার কনকের নাম শুনলে আজও আত্মীয় স্বজনের রক্ত হিম হয়ে যায়। একের পর এক হত্যা করে তিনি পুরো টাঙ্গাইল জেলাকে কাঁপিয়ে দিয়েছিলেন। মাত্র ৪২ দিনের মধ্যে জেলায় ৩টি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ৩জনই ছিলেন কিশোর, কিন্তু মৃতদেহ উদ্ধারের পরও তাদের কাউকে শনাক্ত করা যাচ্ছিল না, কারণ ঘাতক হত্যা নিশ্চিত করার পর ভিকটিমদের মুখ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। ৩টি হত্যাকাণ্ডের ধরনও ছিল একই রকম, তাই পুলিশের ধারণা হয় এটি কোনো সিরিয়াল কিলারের কাজ হতে পারে। শুরু থেকেই তদন্তকারীদের মাথায় এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। পরে বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্কর এক সিরিয়াল কিলারের পরিচয় সামনে আসে, যিনি এই ৩টি নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর একজন সদস্য, অথচ দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নেওয়া সেই ব্যক্তি হয়ে ওঠেন এক ভয়াবহ ঘাতক। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ১ ফেব্রুয়ারি ২০২৪ টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার একটি রাবার বাগানে কাজ করতে গিয়ে এক ব্যক্তি ভয়াবহ দৃশ্য দেখতে পান। বাগানের ভেতরে পড়ে আছে আগুনে পোড়া একটি মরদেহ। ভয়ে তিনি দ্রুত আশেপাশের মানুষকে ডাকেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে মৃতদেহের মুখমণ্ডল সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এর কিছুদিন পর একই ধরনের আরেকটি মরদেহ উদ্ধার হয়। এরপর মার্চ মাসে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। ৩টি হত্যাকাণ্ডের ধরন ছিল হুবহু এক। তখন পিবিআই নিশ্চিত হয় একই ব্যক্তি ৩টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। তদন্তে দেখা যায় হত্যার ঘটনাগুলো এক জায়গায় ঘটানো হলেও মরদেহ অন্যত্র নিয়ে গিয়ে ফেলে রাখা হয়েছে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর পিবিআই টাঙ্গাইল জেলার সব থানায় গত ২ মাসের নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি খুঁজে দেখে। তারা ৩টি জিডি খুঁজে পায়, যেগুলোর তথ্য উদ্ধার হওয়া ৩টি মরদেহর সঙ্গে মিলে যায়। মরদেহ শনাক্ত করা না গেলেও সেগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়। তবে পিবিআই প্রতিটি মরদেহর ছবি সংরক্ষণ করে রাখে। পরে ঘাটাইল থানার একটি অপহরণ মামলার বাদীর সঙ্গে কথা বলে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসে। জানা যায় বাদীর ছেলে সোহাগ নিখোঁজ হওয়ার আগে কনকের সঙ্গে যোগাযোগ ছিল। মরদেহের ছবি পরিবারের সদস্যদের দেখানো হলেও আগুনে পুড়ে যাওয়ায় তারা নিশ্চিত হতে পারেনি। এরপর বাকি ২ নিখোঁজ ব্যক্তির পরিবারের সঙ্গেও যোগাযোগ করে পিবিআই। তদন্তকারীরা ঘটনাস্থলগুলো থেকে কনকের উপস্থিতির বিভিন্ন আলামত সংগ্রহ করেন। সেসব প্রমাণ আদালতে উপস্থাপন করে কনককে গ্রেফতার করা হয়। আদালত তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে কনক চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি জানান চাকরি দেওয়ার নামে তিনি এক দালালকে ৮ লাখ টাকা দিয়েছিলেন। চাকরি হওয়ার পর একইভাবে আরও ৯ জনের কাছ থেকে প্রায় ৭৬ থেকে ৭৭ লাখ টাকা নেন, কিন্তু পরে তাদের কারো চাকরি হয়নি। একদিকে কনক সেই টাকা খরচ করে ফেলেছিলেন। টাকা ফেরত দেওয়ার কোনো উপায় না দেখে তিনি এক সহযোগীকে নিয়ে পরিকল্পনা করেন। ৩১ জানুয়ারি সজীবকে ফোন করে কনক টাঙ্গাইলে নিজের ভাড়া বাসায় ডেকে নেন। রাতে কনক ও সেলিম মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর মোটরসাইকেলে করে মরদেহ নিয়ে গিয়ে রাবার বাগানের পাশে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দেন। এরপর কনক বাসায় ফিরে গিয়ে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করেন। কয়েকদিন পর আবার ছুটি নিয়ে এসে একই কৌশলে আতিককে ডেকে এনে হত্যা করেন। তাকেও আগুন দিয়ে পুড়িয়ে ফেলে রাখা হয়। তৃতীয় শিকার ছিল রাহাত। চাকরি দেওয়ার কথা বলে তাকেও ডেকে এনে হত্যা করা হয়। এরপর একইভাবে মরদেহ গুমের চেষ্টা করা হয়। পরবর্তীতে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে কয়েকজন ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে তদন্তের গতি বাড়ে।
এক পর্যায়ে কনক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তদন্ত কর্মকর্তারা জানান, চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার পর ভুক্তভোগীরা টাকা ফেরত চাইতে শুরু করলে কনক তাদের একে একে হত্যা করেন। প্রতিটি হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল নিজের প্রতারণা আড়াল করা। শেষে তদন্তকারীরা সবাইকে সতর্ক করে বলেন, চাকরির নামে কোনো দালালের হাতে টাকা তুলে দেওয়ার আগে অবশ্যই যাচাই করুন। প্রতারকরা কখনো নিজেদের পরিচয় প্রকাশ করে না, তারা বিশ্বাসের মুখোশ পরে মানুষের জীবন ধ্বংস করে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।